দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা ছোট্ট পরীক্ষা করব। সেই পরীক্ষাটাতে আমরা কি দেখেছি, দেখো এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড আলোতে রেখে দিলে অটোমেটিক ভেঙে যায়, কিন্তু খুব স্লো। একদিন পরে যেমন পেট্রোল যেমন উড়ে যায়, সেরকম হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে যায়, অক্সিজেন তৈরি করে, কিন্তু এটা প্রচুর স্লো, আমরা খালি চোখে দেখতে পাবো না। কিন্তু আমরা যদি কোনো জৈব অনুঘটক ব্যবহার করি, তাহলে এই হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে দেওয়াটা খুব দ্রুত হবে। সেই জন্য দেখো বইয়েতে আছে এখানে আমাদের জৈব এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে দেয়, অক্সিজেন তৈরিটাকে ত্বরান্বিত করে, রেটটাকে বাড়িয়ে দেয়। তো আমরা দেখে নিতে চাই যে কিভাবে এক্সপেরিমেন্টটা অলরেডি ঘটে। বইয়ে তো আছেই, বইয়ের মতো পড়লে আমাদের নলেজ হবে, কিন্তু আমরা যদি এক্সপেরিমেন্টটা করি তাহলে আমাদের সায়েন্টিফিক টেম্পার হবে, আমাদের স্কিল ডেভেলপমেন্ট হবে। আমরা সেজন্য অ্যাক্টিভিটিটা করে দেখতে চাই। তো আমরা এই অ্যাক্টিভিটিটা করার জন্য আজকে আমরা জৈব অনুঘটক হিসাবে কি এটা আলু, যেটা আমরা খাই, সেই আলুটা ব্যবহার করেছি। সেই আলুটা ব্যবহার করার জন্য দেখো আমি কি করছি, তারপরে তোমরা ব্যাপারটা ভালো বুঝতে পারবে। আমরা আলু নিলাম, আলুর মধ্যে একটা ক্যাটালেজ আছে, সেই ক্যাটালেজটা আমাদের আলুর যে ক্যাটালেজ, সেই ক্যাটালেজটা জৈব অনুঘটক হিসাবে কাজ করে। কি করে? আলুর মধ্যে যে ক্যাটালেজ আছে সেটা আমাদের জৈব অনুঘটক হিসাবে কাজ করে। দেখো এখানে আমরা ছোট্ট দু পিস আমরা এখানে ঢোকালাম, তাই তো? আলু পিস আমরা ঢোকালাম, এটা এখানে রাখলাম। এরপরে আমরা আরেকটা জিনিস তোমাদের খুব ভালো, আমরা এটা অ্যাড করেছি, এটা আমাদের বইয়ে নেই কিন্তু আমি এটা অ্যাড করেছি। আমরা আরো দু পিস এখানে প্রবেশ করাচ্ছি, ঠিক আছে? দুটোই কাঁচা আলু। আমরা এর মধ্যে একটু জল দিচ্ছি, বুঝতে হবে? জল দিলাম। আমি এরপরে কি করছি সেটা দেখো। আমরা কি করছি, জলে ফোটাচ্ছি, তো আলুটা মোটামুটি সেদ্ধ হবে বা সেদ্ধ হওয়ার কাছাকাছি হবে। স্যার, জলটা ফুটছে? হ্যাঁ স্যার। তাহলে আলুটা মোটামুটি আলুটাই ফুটানো জলে পড়লো। সেদ্ধ হোক না হোক আমরা অতক্ষণ অপেক্ষা করছি না, আমরা ফোটালাম দিয়ে
ওটা কাঁচা আলু দিয়েছি, তাই তো? আমরা হাইড্রোজেন পারঅক্সাইডটাকে এরপর ঢালবো। এটা দেখো তো কি পাল্টা দেখছো? দেখো দুধ উঠছে তো, তার মানে এটা থেকে অক্সিজেনটা বেরোচ্ছে। এটা দেখো তো, আমি নাড়াচ্ছি, কিছু হচ্ছে? কিছু হচ্ছে না। দেখো এটার মধ্যে দুধ উঠছে। দেখতে পাচ্ছ আলু ক্যাটালাইজ, আলুটা থেকে বেরোচ্ছে। দেখো এখানে তোমরা একটু ভালো দেখতে হবে, এখান থেকে বুদবুদ বেরোচ্ছে। দেখেছো কত বুদবুদ বেরোচ্ছে? অনেক বেরোচ্ছে তো। এটা তো নাড়ি, দেখো এটাতে কিচ্ছু হচ্ছে, কিন্তু এটার মধ্যে বুদবুদ বেরোচ্ছে তো, বেরোচ্ছে তো। তাহলে আমরা কি শিখলাম? আমরা কি শিখলাম? দেখো H2O2 যেটা ভাঙছিল না, আমরা আলুর ক্যাটালাইজ, আমরা আলুটা ব্যবহার করিনি। আলুর মধ্যে যে ক্যাটালাইজ এনজাইম আছে, জৈব অনুঘটক, সে কি করছে? H2O2টাকে রিঅ্যাকশন থেকে ত্বরান্বিত করছে। জৈব অনুঘটকের এটাই কাজ। আলুটা কিন্তু যেমন ছিল তেমনই থাকবে, শুধু ওর মধ্যে যে ক্যাটালাইজ এনজাইমটা আছে, সেই ক্যাটালাইজ এনজাইমটা এই বিক্রিয়াটাকে, এখানে যে H2O2 তার বিক্রিয়াটিকে ত্বরান্বিত করছে। কিন্তু সেদ্ধ আলুটা কি হলো? সেদ্ধ আলুর মধ্যে ক্যাটালাইজটা নেই, নষ্ট হয়ে গেছে। তার মানে কি বুঝছো? আমরা যে আলুটা খাই, সেইটা পেটে যখন যায় তখন তার মধ্যে এনজাইমটা নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের পেটে কোনো রিঅ্যাকশন চালাতে পারে না, সেদ্ধ হয়ে গেছে তো, তাহলে নষ্ট হয়ে যায়। দেখো এখানের মধ্যে কত বুদবুদ হয়েছে। তাহলে আমরা যে জৈব অনুঘটক, এখানে যে জৈব অনুঘটক H2O2টাকে ভেঙে দিচ্ছে, এই যে H2O2টাকে যে ভাঙছে, H2O2 এটাকে ভেঙে কি করছে? অক্সিজেন তৈরি করছে। এই অক্সিজেন তৈরি হওয়াটা, যেটা তোমার একদমই তুমি দেখতে পেতে না, স্লো, ভেরি স্লো, সেটাকে এই এখানের মধ্যে আলুর ক্যাটালাইজটা, আলুর ক্যাটালাইজ এনজাইম কি করছে? আলুর ক্যাটালাইজ এনজাইম ওটাকে ভেঙে দিচ্ছে। তাহলে এখানে আমরা জৈব অনুঘটকের একটা প্রকৃষ্ট উদাহরণ পেলাম। জৈব অনুঘটকের একটা প্রকৃষ্ট আমরা উদাহরণ পেলাম। কি ব্যাপারটা ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো? তাহলে আমাদের যে জৈব অনুঘটক, কোন বিক্রিয়া থেকে পজিটিভ অনুঘটক, সেটা আমরা কিন্তু আজকে এটা শিখতে পারলাম। আচ্ছা তুমি এটা বলো তো একটু, কি দেখলে বলো, তোমার নাম বলো, জোর করে বলো। হ্যাঁ, কি দেখলে তুমি? কি দেখলে বলো? আলুকে কেটে দিয়েছি হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে, বিক্রিয়াটা তুমি কিছু বুদবুদ উঠতে দেখেছো, এটা অক্সিজেনের বুদবুদ দেখেছো তো। তাহলে জৈব অনুঘটক কিভাবে কাজ করে সেটা তুমি বুঝতে পারলে, তাই না? ওকে, জয় বিজ্ঞান। তা তুমি কি দেখলে? তুমি বলো, তোমার নাম কি? হ্যাঁ, তুমি তুমি যে টেস্ট টিউবটা ধরছিলে, আনন্দ লাগছিল না ভয় লাগছিল? আনন্দ লাগছিল। কাজ করার মধ্যে একটা আনন্দ আছে। ওকে, জয় বিজ্ঞান।